আমার সাথে কয়েকদিন আগে একবার দেখা হয়েছিল, ওখানে আমরা হাত মিলিয়েছিলাম হাসি মুখে। না না আমরা কিন্তু সময়মতে পাঠিয়েছিলাম, শুধু সৌম্য সরকার না, আমাদের নাইম শেখরও ভিসাটা আসেনি কিন্তু। ধন্যবাদ। একেবারে যে মনে হয়নি তা নয়, কারণ যেরকম মানসিকতা নিয়ে প্রথমে শুরু করেছিলাম, প্রথম দিকে যথেষ্ট কঠিন ছিল পরিবেশ বা পরিস্থিতি, কারণ আমরা দুজনেই ছিলাম মাত্র অভ্যুত্থানের পরবর্তী এনএসসির রিপ্রেজেন্টেটিভ, এবং তার আগের যারা ছিলেন তাদের মধ্যে আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল ইনিশিয়ালি। বাট কিছু সময় পরে কিন্তু আমরা দেখেছি যে আমরা সবাই মিলে একসাথে কাজ করা শুরু করেছিলাম। বাট তবুও কিছু এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ব্যাপারে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল, এবং যে কারণে যেভাবে যে স্পিডে আমরা কাজ করার কথা চিন্তা করেছিলাম, অ্যাটলিস্ট আমি চিন্তা করেছিলাম, সেটা অ্যাকচুয়ালি হয়ে ওঠেনি। তারপরে একটা সময় পরে যখন আমাদের নতুন প্রেসিডেন্ট মিনিস্টার বুলবুল এলেন, তারপরে বোধহয় আমাদের কাজের স্পিডটা অনেক বেশি ছিল, এবং আমার ধারণা যে আমরা অনেক কিছু অ্যাচিভও করেছি। এর বেশ কিছু ব্যাপার আছে যেগুলি ভিজিবল, আবার বেশ কিছু ব্যাপার আছে যেগুলো ভিজিবল না। আমাদের সাথে সারা দেশের যেই একটা নেটওয়ার্ক অলরেডি তৈরি হয়ে গেছে, 64টি জেলার সাথে আমাদের যে যোগাযোগ অলরেডি স্থাপিত হয়েছে, আমরা অলরেডি কীভাবে কী করতে হবে না করতে হবে নিয়ে যে বিশদ আলোচনা করেছি, এটা এই ইলেকশন নিয়ে না, তার আগে থেকে। সেটা বোধহয় একটা বড় অ্যাচিভমেন্ট, যেটা হয়তো কারোর চোখে এখনও পড়েনি। আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারে কিন্তু সরকারের সাথে অনেক ব্যাপারে আলাপ করেছি, এবং অনেক ব্যাপারে আমরা এগিয়েও গেছি। আমার ধারণা আমরা যদি ইনশাআল্লাহ পরবর্তীতে আসতে পারি, আপনারা সেটা দেখতে পারবেন, আমাদেরকে মাঠে দেখতে পারবেন আমাদের অ্যাচিভমেন্টগুলো, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। 8টা বিভাগকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি, আমরা যে বিকেন্দ্রীকরণের মাধ্যমে যে স্বপ্নগুলো দেখছি, সারা দেশে ক্রিকেটে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে যে স্বপ্নগুলো দেখছি, এগুলো অনেক কিছুই ভিজিবল হবে হয়তো সামনে 6 মাসের মধ্যে। তো আশা করি যে অনেক পরিবর্তন আসবে। চেয়ারম্যান সাফল্য পাচ্ছে দল, আজকে আপনাদের শেষ দিন, আবার আজকে হোয়াইট ওয়াশ করা একটা হাতছানি আপনাদের নিশ্চয়ই স্বস্তির একটা বিদায় বলা যায় এই টার্ম থেকে। না, অবশ্যই, কারণ এটা খুব সবচাইতে জরুরি ব্যাপার হচ্ছে যে আমাদের ছেলেরা এবং মেয়েরা ইন্টারন্যাশনালি কেমন ক্রিকেট খেলছে, এটা কিন্তু আলটিমেটলি সবচেয়ে ইম্পর্টেন্ট। বাট থ্যাঙ্কফুলি প্রেসিডেন্ট যেটা বললো যে আমরা আসলে ওদেরকে তেমন মডার্ন কিছুই দিতে পারি না, তারপরেও ওরা যে এরকম পারফর্ম করছে, এবং ছেলেরা বেশ কনসিস্টেন্টলি পারফর্ম করছে রিসেন্টলি, এটা স্বস্তির। আশা করবো যে কন্টিনিউ করতে পারবে। আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, কারণ 2টো ম্যাচ জিতেছে। আমরা সবসময় বলি যে আমাদের কনসিস্টেন্সির একটু অভাব থাকে, যদি আজকের ম্যাচটা জিততে পারে তাহলে একটু ধরে নিতে পারবো যে হ্যাঁ কনসিস্টেন্টলি পারফর্ম করছে, আমার এটা খুব গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, ডেফিনেটলি স্বস্তির ব্যাপার। একদম অস্বস্তি ছিল, আপনিও বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন, এখন আবার উনি আসছেন, ওনার সঙ্গে কাজের পরিবেশটা কেমন হতে পারে? না, আশা করি ভালো, কারণ ক্রিকেট তো আমাদেরকে এই শিক্ষাটাই দেয়। আমরা দিন শেষে সবাই সবার সাথে হাত মেলাই। আমার সাথে কয়েকদিন আগে একবার দেখা হয়েছিল, ওখানে আমরা হাত মিলিয়েছিলাম হাসি মুখে। আশা করি আমাদের সুসম্পর্ক থাকবে, এবং আলটিমেটলি ক্রিকেটের জন্য আমরা কাজ করতে পারবো সবাই মিলে। যারাই আসুক, আমি জানি না কোনো কে আসছে বা কী আসছে, আমি আসছি কি না, বা যারাই আসবে সবাই মিলে একসাথে কাজ করব। একসাথে কাজ করাটা বোধহয় খুব জরুরি। বাংলাদেশ জাতীয় দলের কথা যদি এখন বলি, আমাদের দলটাকে যদি আমরা তাকিয়ে দেখি, হয়তো মনে হতে পারে কিন্তু তেমন কোনো খেলোয়াড় নেই, কিন্তু ওরা কিন্তু ভালো পারফর্ম করছে অনলি বিকজ ওরা একসাথে আছে এবং একসাথে খেলছে এই জন্য। না না, আমরা কিন্তু সময়মতে পাঠিয়েছিলাম, শুধু সৌম্য সরকার না, আমাদের নাইম শেখরও ভিসাটা আসেনি কিন্তু। নাইম শেখরও ভিসাটা আসলেই ও চলে যাবে, যেহেতু আজকে আমাদের লাস্ট টি20 ম্যাচটা। সৌম্য সরকারের আজকে গিয়ে আর কোনো লাভ নেই, ম্যাচের পরে গিয়ে লাভ নেই। আমরা কাল পর্যন্ত অপেক্ষা করেছি, কালকেও ওকে বলে রেখেছিলাম যদি ভিসা পেয়ে যাই কাল রাতেও যাবে, আজকে পৌঁছাবে। দলে যদি জায়গা নাও পায়, ড্রেসিং রুমে থাকবে, দলের সাথে থাকবে, এবং দলের সাথে যেই একটা অ্যাটাচমেন্ট দরকার সেই জিনিসটা আমরা চেয়েছিলাম। সো আমাদের চেষ্টা ছিল। বাট খুবই আনফর্চুনেট যে রিসেন্টলি ওখানকার ভিসা পাওয়ার জটিলতাটা এমন পর্যায়ে গেছে যে আগে থেকে নিশ্চিত হয়ে কিছু বলা যায় না। স্যার, যেটা বলবেন যে ভিসা, কিন্তু নাইম শেখকে দেখা গেল মানে স্কোয়াডে ছিল, ইমন শ্রীলঙ্কা 700টা ইনিংস খেলেছে, 28টা ইনিংস আছে, একটা 13 রানের ইনিংস আছে।
ও তো সেট আপে ছিল এবং ভালো করেছে, মানে যেভাবে খেলেছে ওগুলোর জন্য ভালো করেছে। তাকে বাদ দেওয়ার কারণটা কি, মানে কোনো রিজন কি আছে? আর এটা অ্যাকচুয়ালি সিলেক্টরদের কল। এটা সিলেক্টর না, এটা সিলেক্টরদের কল। এটা সিলেক্টর, ক্যাপ্টেন, কোচ, এটা সবাই মিলে এই সিদ্ধান্তটা নেয়। আমার পক্ষ থেকে অ্যাকচুয়ালি এই বিষয়ে বলাটা কঠিন।